হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি পরমপিতার কৃপায় তোমরাও সবাই খুব 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 ভালো আছো। তো চলো তোমাদের আজকে একটা অর্গ্যানিক বাজারে নিয়ে যাই। এই তো চলে আসলাম। এইখানে এই দোকানটাতে যা কিছু জিনিস দেখছো সব অর্গ্যানিক, কোনোটাই মানে রাসায়নিক সার দিয়ে তৈরি না। এগুলো জলগুলো কিসে? এই বোতলে এই যে যেগুলো আছে, আমি প্রথমে ভাবছিলাম জল কেন, এগুলো নারকেল তেল। আর এরা অর্গানিক উপায়ে সব তৈরি করার জন্য এরা অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে। এদের একটা নিজস্ব ফার্ম আছে, ফার্মে সব তৈরি করা হয়। আর যেইগুলো ওরা তৈরি করে না সেগুলো অন্যান্য স্টেট থেকে যারা অর্গানিক উপায়ে তৈরি করে তাদের কাছ থেকে তারা আমদানি করে। তো এখানে চিড়া, মুড়ি, চাল, খই, মশলা, তেল, ডাল সব কিছু পাওয়া যায়, সব অর্গ্যানিক। পনির, যা কিছু, এমনকি গাছে লাগানো, গাছে দেওয়ার জন্য কেঁচো সার, যেটা ভার্মি কম্পোস্ট, সেটাও পাওয়া যায়। তো এখানে লাল চাল, কালো চাল, আরও অনেক ধরনের চাল। তো সব সময় সব স্টক থাকে না, এক এক সময় এক এক রকম স্টক থাকে। ঢেঁকি চাটা চাল, মানে সব কিছুই থাকে এখানে। বড়ি, মধু, চা, গ্রিন টি, ডাল, সব রকমের ডাল, হলুদ, লবণ। এদিকে দেখো শাক সবজি, ফলমূল, যেই সিজনে যেই ফলটা হয়, জ্যোতি আলু। তো আগের দিন রাত্রেবেলা বাজার করলাম, পরের দিন সকালবেলা এখন রান্না বান্নাতে চলে আসলাম। এই যে ওই চাষি দোকানটার নাম হচ্ছে চাষি ঘর। ওই দোকান থেকেই পাট শাক নিয়ে এসেছিলাম। পাট শাকটা এত টেস্টি বলার মতো না। অনেক দিন মানে 1 সপ্তাহ না 2 সপ্তাহ পাট শাক খুঁজেছি, ওই দোকানে পাইনি, আবার এসেছে, তাই নিয়ে এসেছি। আলু কেটে নিলাম। আজকে করব কলাইয়ের ডাল, চাষি ঘরেরই কলাইয়ের ডাল। শিব মন্দিরের বাপের বাড়ি থেকে দেওয়া মিষ্টি কুমড়া, এখন কাটবো মিষ্টি কুমড়া, তার সাথে কচু, থোর আর একটা ধুন্দুল, এগুলো মিশিয়ে কাটবো একটা ঘ্যাট বানানোর জন্য। তো চলো কাটা শুরু করি। চাষি ঘরেরই কলাইয়ের ডাল করব, তার সাথে করব মিষ্টি কুমড়া, থোর, কচু আর ধুন্দুল দিয়ে একটা ঘ্যাট, পাট শাকের ভাজা, থোর ভাজা আর সাদা তিল দিয়ে করব আলু ভাজা। তো চলো রান্নাটা শুরু করে দিই। এই যে ঘ্যাটটা বানাবো, তার জন্য পাঁচফোড়ন, জিরা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, ঘ্যাট বসিয়ে দিলাম। তো কলাইয়ের ডাল হলে আমাদের বাড়িতে একটা ঘ্যাট করতে হবে, তার সাথে আলু ভাজা তো মাস্ট। কলাইয়ের ডাল মানে আলু ভাজা লাগবেই, তার সাথে যদি পকোড়া হয় তো আরও ভালো। তো সব কিছু নুন, তেল, নুন, হলুদ, সামান্য জিরে গুঁড়া আর একটু চিনি দিয়ে ঘ্যাট বসিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। 4-5 মিনিট পর ঢাকা উল্টে দেখলাম ঘ্যাট একদম রেডি। ধুন্দুলগুলো বার করে রাখছিলাম, নাহলে গলে যেত, সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে তরকারিতে দিয়ে দিলাম, আলু ভাজা বসিয়ে দিলাম। আলু ভাজা প্রায় কমপ্লিটের দিকে, সাদা তিল ছড়িয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। এবার বসিয়ে দেবো পাট শাক। পাট শাকে আমরা রসুন খাই না, তাই দিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন। এদিকে বসিয়ে দিচ্ছি থোর সেদ্ধ করতে। আর এখানে কলাইয়ের ডাল প্রেশারে সেদ্ধ করে নিয়েছি। এবার কলাইয়ের ডালটাকে ফোড়ন দেবো। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরা দিয়ে দিলাম ফোড়ন। তোমরা কে কে কলাইয়ের ডাল খেতে ভালোবাসো? আমার তো খুবই ভালো লাগে, আমাদের বাড়ি সবাই ভালোবাসে। বড়মহাশয় অনেক দিন ধরেই বলছিল কলাইয়ের ডাল করো, কলাইয়ের ডাল করো, তো করাই হচ্ছিল না, আসলে ডালটা ছিল না। আর এদিকে এত কিছু রান্না করার পরেও বড়মহাশয় বলে কি, টাটকা টাটকা ভেন্ডি এনেছি, ভেন্ডি সেদ্ধ করো। ভেন্ডিগুলো নিজেই বাইছে ধুয়ে দিল সেদ্ধ করার জন্য। তো কি করা যায়, বসিয়ে দিলাম। এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, তাই গ্যাস ট্যাস মুছে একদম রেডি করে নিচ্ছি। আর সবথেকে বড় কথা হলো, আজকে আমার বাড়ির হেল্পার অর্চনা মহাশয়া আসেনি, ফাঁকি দিয়ে দিল। তাই রান্নাবান্না কমপ্লিট করে সব গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম রান্না করতে করতেই। এবার আমাকে ঘর ঝাড়া মোছা করতে হবে। কাপড় কাচার ছিল, কিন্তু আর কাপড় আর কাচবো না, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর মেয়েকে বললাম একটু যে পূজাটা তুই দিয়ে দে। তো মেয়ে এদিকে পূজা দিবে, আমি এদিকে যে সবজি যেগুলো কাটাকাটি হয়েছে সেগুলো এখন ব্যাগে ভরে নিচ্ছি। এগুলো চলে যাবে আমার ছাদ বাগানে সার হতে, গাছের খাবার হতে। আর টুকটাক সকালের কিছু বাসন ছিল, সেগুলো মেজে উঠিয়ে নিচ্ছি, সব পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে ঝাড়া মোছা করবো। তো তোমাদের কাদের কাদের ঠাকুরের কলাইয়ের ডাল ভালো লাগে
মাসকালাইও বলে কেউ কেউ। তার সাথে আলু ভাজা, ঘ্যাট, পাট শাকের ভাজা আর থোর ভাজা। আর ভেন্ডি সেদ্ধটা বরের হচ্ছে স্পেশাল অর্ডার। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট, সব কিছু করে নিলাম। বড় বড় বাসনগুলোকে রেখে দিলাম, কালকে আসবে অর্চনা। ও আবার বেশি ফাঁকি দেয় না, একদিন ফাঁকি দিবে। ঘর ঝাড়া মোছা করে নিচ্ছি। আর ছিল আজকে ভোটের রেজাল্ট, এই নিয়ে শাশুড়ি মা আর তার বেটা সকাল থেকে ওই ভোটেরই আলোচনা চলছে। এদিকে আমি ঘর ঝাড়া মোছা করবো, এই যে মহাশয় এসে হাজির, বিছানায় উঠে পড়লো। আর এদিকে আমি ঘর মুছে যাচ্ছি, আর মেয়েকে দিচ্ছি ক্যামেরা ধরতে। মেয়ের আর ধৈর্য ধরে না। ঘরটা একটু তাড়াতাড়ি মুছ। আর ওদের সকাল থেকে ভোটের আলোচনা দেখে মনে হচ্ছে আমাদের বাড়িরই কেউ মেম্বার দাঁড়িয়েছে ভোটে। পাহাড়ে ঘুরতে গেছিলাম, সেখানে কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে এসেছিলাম কিনে। তো সেগুলাই আজকে খুলছি এবং এগুলোকে রিপোর্টিং করব, সময়ই পাচ্ছিলাম না। তো অনেক দেরি হয়ে গেছিলো আজকে। তো স্নান করে নিলাম, স্নান করে এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আর বান্ধবীকে ডেকেছিলাম, তো আমরা খেতে বসেছিলাম, তখনই বান্ধবী এসেছিল। তো বান্ধবী তো কিছুতেই খাবে না। আমি বলছি কলাইয়ের ডাল রান্না করছি, খা। ও অনেক জবরদস্তি করে ওকে খাওয়াতে বসালাম, ও খাবেই না। তো খেয়ে বললো ভালোই হয়েছে, কলাইয়ের ডাল ও ভালোবাসে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।